পাকিস্তানি ইপিআরের পাঞ্জাবি সৈনিক আব্দুল মজিদের প্রেমিকা আদিবাসী সুন্দরী কাকাত হেননচেইতা বৈবাহিক সূত্রে আবদ্ধ হলে তার নাম হয় নূরজাহান। সুখের সংসার বড় আদরে গড়তে সচেষ্ট ছিলেন তিনি, কিন্তু বিশ্বাসঘাতক পাঞ্জাবি স্বামী কিছুদিন পর হঠাৎ করে উধাও হয়ে যায়। এমন সময় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির ডাক নূরজাহানকে কাকন বিবি রূপে নিয়ে যায় মুক্তির রণাঙ্গনে। জিনিস কি আছে আত্মীয়র কি যে কি কোন জায়গাত আছে তারা পাঞ্জাবি এই জায়গার থেকে খবর লই আইছে। খবর লইয়া ভরে এরপরে যারা আমি আইসি, এরপরে আরও কিস্তি কিসলাম। এরপরে আমি এই যাইয়া ডরা খাইছে। ডরা খাইয়া পরে তারা মারপিট করছে, শিখ দিয়া ফুরিয়া আমার। তারপর ৯ মাস কখনো পাকিস্তানি ব্যারাকে আটক নির্যাতন, আবার কখনো বা হানাদার ঘায়েলের কৌশল আটতে ঝোপঝাড়ে, অবশেষে বিজয়ের মুকুট পরে স্বাধীনতার স্বাদ আস্বাদন। কাকন বিবি আবার হয়ে গেলেন মুক্তি বেটি। আমার স্বামী তালাশ করছে, তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হইলে আব্দুল মজিদ খান। সে কোন জায়গাত আছে? সে আছে সিলেট। এরপরে তারা ওয়ালেস করিয়া পরে এরপরে যারা পাইছে আব্দুল মজিদ খানকে। আব্দুল মজিদ খান স্বীকার করছে যে আমি আমার পরিবার সে কাকন বিবি। এরপরে যারা হেসল তারা ছাড়ছে। ১৯৭১-এর ২৫শে মার্চ থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত যখন এদেশের প্রত্যেকটি নরনারী হায়নাদের হিংস্রতায় আস্থা কুড়ে, তখন কাকন বিবি কৌশলে ফন্দি আঁটতেন কীভাবে শত্রু সেনাদের ঘায়েল করা যায়। স্বাধীনতার ৩৮ বছর পর আজ তিনি লড়ছেন মরণের সাথে। আক্ষেপ শুধু সম্ভ্রম নিয়ে দুমুটু খেয়ে পড়ে বেঁচে থাকার স্বাধীনতা আজও পেলেন না। জন্মের লাগি তো গেলাম, জন্মের লাগি তো রক্ত দিলাম। এরপরে তো আমার জন্যে তো আমার দেখতে আসলে আমারকে কিবা চলে, কিবা খায়, কিবা কাপড় পিনে, এ লাগি কষ্ট হয়, এটা তো দেখতে আসলে। এই দেশের লাগি রক্ত দিছিলাম, এর লাগি আমি কষ্ট পাইছি, বুক পাইছি। সারা বাংলাদেশও আমি দাবি করিয়া যে আমার জিফুট যে আমার ফালিয়া আমার মরণ পর্যন্ত খাওয়াইব। অগ্নিঝরা ৭১-এ অস্ত্র হাতে যুদ্ধ করেন বীর দর্পে, কিন্তু স্বাধীন এ দেশ তাকে কয়েকটি সম্মাননা ছাড়া আর কিছুই দিতে পারেনি। তার হাত থেকে ভিক্ষার জুলি পরিহারের সুযোগটুকু দেবার সাধ্য কি আমাদের কারোরই নেই? এই কুড়ে গড়ে কি কাকন বিবির মতো বীর যোদ্ধাকে ধুকে ধুকে না খেয়ে নিঃশেষ হয়ে ইতিহাসকে কলঙ্কিত করতে দিতে পারি আমরা? আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।